গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো আজকের আর একটা দিনের ভিডিও চালু করে দিলাম। এখন ঘড়িতে বাজে 4টে। তো 4টে এখন কাজে বেরাচ্ছি আর কাজ করবো রাত্রির ধরে নাও 12টার মধ্যে, 12টা সাড়ে 12টার মধ্যে হয়তো বাড়ি ঢুকে যাব। তো আজকে কত টাকার কাজ করছি তোমাদেরকে সব একদম ডিটেলসে জানাবো। তো কত কিলোমিটার গাড়ি চলছে সেটাও তোমাদের জানাবো। তো এই জাস্ট আমি বেরিয়ে যাচ্ছি, সব কিছু বাইক টাইক সব রেডি আছে। বাইকটা খালি একটুখানি হালকা কাপড় মেরে নেবো, বাইকে একটুখানি ধুলো লেগে আছে, বৃষ্টির জল পড়ে যেরকম ধুলো লেগেছে ওরকম ধুলো লেগে আছে। তো চলো বেরোনো যাক। এরপরে তোমার সঙ্গে দেখাবে মোটো ব্লগিং সেট আপে, যেটা লাগিয়ে নেবো। মোটো ব্লগিং সেট আপ রেডি হয়ে যাবে। ভেতরে মাইক লাগানো হচ্ছে, আশা করছি এবার মাইকের আওয়াজ ক্লিয়ার আসছে। ব্যাপার হচ্ছে আর এরপরেও বাইক চালাতে এত ক্লিয়ার আসবে আশা করছি। কেননা তখন প্রবলেমটা এটা হচ্ছিল যে আমার যে নতুন মাইকের, এটাও নতুন মাইক, এটা পুরোনো মাইক, এটা নতুন মাইকই। ডিজে নতুন মাইক নিয়েছি আমি, তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হচ্ছিলো। তো এবারে অ্যাডজাস্ট একদম পারফেক্ট করা হয়ে গেছে। তোমার আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে বলে দিও, যে কমেন্টে করে দিও যে কীরকম আসছে অডিওটা। আমি জানি তোমরা সবই নোটিস করো যে কীরকম আসছে না আসছে। আমার কাছে কমেন্টও এসছে, ডাইরেক্ট ডিএমও করেছে কয়েকজন। তো তোমরা বলে দিও আমাকে কীরকম আসছে, তাহলে সেই হিসাবে আমি আরও ইমপ্রুভ করার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি চেষ্টা করব। তো পরিষ্কার করে নিয়ে বেরিয়ে গেলাম। আমি ডাইরেক্ট এখান দিয়ে যাবো মাহেশের দিকে। মাহেশের দিকে গিয়ে প্রথমে বাইকে তেল ভরে নেব একটুখানি। বাইকে তেল ভরে নিয়ে তারপরে বেরিয়ে যাব সোজা কোন্নগরের দিকে। আর আজকে আমার আর একটা কাজ আছে। কাজটা হচ্ছে আমাকে একটুখানি ধর্মতলার দিকে যেতে হবে, বা মেট্রোপলির দিকে। তো মেট্রোপলির দিকে কেন যাব? একটা জিনিস আমি ফেলে এসেছি, তো ওটাকে আমায় নিয়ে আসতে হবে মেট্রো গলিতে গিয়ে। দেখা যাক কতক্ষণে ঢুকি মেট্রো গলি, কতক্ষণে ঢুকি কলকাতায়। যা দেখছি আমি ক্যামেরার মধ্যে সাউন্ড ঠিকই আসছে, আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা, অডিওটাও। আর যদি কোনো রকম কিছু কমতি লাগে তো আমাকে জানিও, জানালে আমি সেটাকেও চেষ্টা করব ঠিক করে নেওয়ার। এটার মধ্যে অনেক রকম ফিচার আছে, আসলে আমার জানতে অনেকটা টাইম লাগবে। আমার এই ক্যামেরাটাও নতুন, আর আমার মাইকটাও নতুন। দুটোই আমার কাছে নতুন, দুটোই দুরকমভাবে সেটিং করা যায়। আগেরটা তো অন্যরকম ছিল, ডাইরেক্ট অক্সিলারি মাইক দিয়ে ডাইরেক্ট আমি কানেক্ট করে দিতাম। আর হ্যাঁ, আমার আগের ক্যামেরাটার প্রবলেম আছে। যারা যারা এখন জানি না কেউ কি এখন জানি না অ্যাসি প্রো ক্যামেরা ইউজ করছো নাকি। যদি কারো অ্যাসি প্রো ক্যামেরার অ্যাসি প্রো ক্যামেরার মাইক লাগে, মানে রোডের অরিজিনাল মাইক লাগে, বা অ্যাসি প্রো ক্যামেরার ব্যাটারি লাগে, যদি কারো যদি লাগে আমায় জানাতে পারো, তো আমি ওইগুলো কম দামে দিয়ে দেবো। কেননা আমার তো ওগুলো কোনো ইউজেবল এখন আর কিছু নেই, তো বেকার বেকার আমি রেখে দিয়ে লাভ নেই। আমার দুখানা ব্যাটারি আছে, একটা মাইক আছে, রোডের অরিজিনাল মাইক, আর ভালো আছে, ওটা খারাপ নয়, একদম পুরোপুরি ফ্রেশ কন্ডিশনে আছে। রোডের মাইক মানে বুঝতে পারছো, রোডের মাইক তখন আমি 7,000 টাকা দিয়ে কিনেছিলাম। 7,000 তো দেখা যাক এখন কত দাম। খুব বেশি পাবো বলে মনে হয় না, তখন 7 কিনেছি, আর এখন হয়তো খুব বেশি হলে 4 এরকম পাবো। কেননা রোডের কোয়ালিটি দাম তো ভালোই পাওয়া যায়। তোমাকে একটা মেয়ে আমাকে বলে গেল যে এখানে অনেক জল আছে নাকি, এই গলাপোলের নিচেটা। কিন্তু আমার তো কোনো সমস্যা নেই, আমি তো এরমভাবেই বেরিয়ে যাব আরামসে। ব্যাস সাইড দিয়ে বেরিয়ে গেলাম। আসলে মেয়েটা ছিল স্কুটি নিয়ে, আর আমি আছি বাইকে। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখন আমি অনেকটাই বেশি বাড়িয়ে দিয়েছি একটা ট্রিক ইউজ করে। তো যাই হোক, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়িটার বেশি, এর জন্য আমার কোনো আর ভয় নেই, আমি সেখান দিয়ে বেরিয়ে যেতে পারবো। তো আজকের ফার্স্ট রাইড পেলাম আমি রিসরা থেকে, ইনড্রাইভে পেলাম। ফার্স্ট রাইডের পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে 2.7 কিলোমিটার। জানি একটু পিক আপ ডিস্টেন্স বেশি আছে, কিন্তু উনি যাবে দক্ষিণেশ্বরের দিকে। তো পিক আপ করে নিলে, ওনাকে নিয়ে গেলে তাহলে আমার কমসে কম কলকাতার দিকে ঢুকে যাব। অর্ডারটা ভাই ক্যান্সেল করে দিল, ফোন করছিলাম ফোন ধরলো না, না ধরে ক্যান্সেল করে দিল।
তো ইনড্রাইভের ওই অর্ডারটা ক্যান্সেল হতেই তো আর একটা অর্ডার আমার ঢুকে গেল। এই অর্ডারটা দেখলাম 24 কিলোমিটার ছিল, যার জন্য আমি কত পাচ্ছি খেয়াল করিনি, কিন্তু এটা পার্সেল অর্ডার ছিল ইনড্রাইভের। তো ভালো হয়েছে, পার্সেল অর্ডার নেওয়ার পরেও আমি অন্য প্যাসেঞ্জার নিতে নিতে যেতে পারবো। और एक बार बोलिए। नहीं नहीं नहीं, क्या बोले वो पूछ रहे हैं। আচ্ছা, তো পিক আপ করে নিলাম, যাবে পার্সেলটা বাগুইআটির দিকে। বাগুইআটি দেখাচ্ছে ডিস্টেন্স, এক সেকেন্ড দেখে বলে দিচ্ছি, 25 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, যার জন্য আমায় কাস্টমার দিচ্ছে, এটাও বলে দিচ্ছি এক সেকেন্ড, যার জন্য আমার কাস্টমার দিচ্ছে 270 টাকা। 25 কিলোমিটারে একটু কম হবে, 24 কিলোমিটার রাস্তা হবে, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো যেহেতু। একটা উবেরও অর্ডার নিয়ে নিয়েছি, বাইক ট্যাক্সির অর্ডার এটা। কাস্টমারটা যাবে দক্ষিণেশ্বর দিকে যাবে দেখলাম। দক্ষিণেশ্বরে কোন জায়গায় যাবে সেটা তো বুঝতে পারিনি, কারণ হচ্ছে আমি ম্যাপটা খুলতে সময় পাইনি, তার আগে আমি ম্যাচ করে নিয়েছি অর্ডারটাকে। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আমি এত দূর এগোতে পেরেছিলাম। তো এখনও তোমরা আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু আমার নিজের গাফিলতি প্লাস আমার নিজের ভাগ্য দুটোর জন্য আমার চ্যানেলটা অনেকটা ডাউন খেয়ে গেছে। তোমাদের তাই জন্য একটু সাপোর্ট করতে হবে আমাকে, যাতে আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ডেলি আরও ভালো ভালো আরও ইন্টারেস্টিং যাতে ভিডিও আনতে পারি। শুধু র্যাপিডো বলে নয়, আমি ট্র্যাভেল প্রেমী, ঠিক আছে। এই যখন তখন আমি ঘুরতে বেরিয়ে যাই, এরকম একটা ব্যাপার। বাইক নিয়ে সবথেকে বেশি আমার ভালো লাগে ঘুরতে। তো তোমরা সাপোর্ট করলে আমি সেটাকেও আরও বেশি করে নিজেকে এগোতে পারবো। তোমরা সাপোর্ট করো, ট্র্যাভেলটাকে একটুখানি দেখো, আমার ট্র্যাভেল ভিডিওগুলোকে। ট্র্যাভেলটাও বেশি প্রচণ্ড পছন্দ করি, মানে মোটো ব্লগিং, যেটা ঘুরতে ঘুরতে যাওয়ার ব্লগগুলো আমার ভালো লাগে। পার্সোনালি আমার ভিডিও করতে ভালো লাগে, নিজেকে নিজেকে দেখাতে বলতে পারো, বা আর একটা জিনিসও বলা যায় যে ইউটিউবে ছাড়তে বা নিজের জার্নিটাকে ছাড়তে দেখাতে লোককে আমার ভালো লাগে। আশা করছি তোমরা দেখবে পুরো ভিডিওগুলো দেখে আমার, তোমরা কী বল, তোমরা ভিডিওগুলো দেখলে আমার প্রচণ্ড পরিমাণে একটা পাই, সাহস পাই যে আরও নতুন করে ভিডিও বানাবো, নতুন করে খাটবো। আবার একটা ভিডিও বানাতে সত্যি বলতে অনেকটাই খাটনি থাকে। আমি প্রায় কালকে রাত্রেও আমি 4টে 4:30 অবধি জেগেছিলাম এই ক্যামেরার মাইকটাকে ঠিক করবো বলে, শুধু 4:30 অবধি ক্যামেরার মাইক ঠিক করে তারপরে এখন আশা করছি তোমাদের ভিডিওর ভয়েসটা অনেকটা ইমপ্রুভ, অনেকটা ভালো লাগবে, আর ভালো লাগছেও হয়তো। নতুন জিনিসের সঙ্গে সুইটেবল হতে টাইম লাগে, তো যাতে টাইমটা কম লাগে আমি রাত্রিবেলা টাইমটা দিয়েছি, রাত্রিবেলা ঘুমের বদলে এই কাজটা করে নিয়েছি। সকালবেলা ঘুমিয়েছি, ঘুমাইনি এমন না, সকালবেলার দিকে ঘুমিয়েছি, রাত্রিবেলা নিরিবিলিতে একা একা কাজ করেছি, ওই টাইমটা ভালোভাবে করতে পেরেছি ওই জন্য। मेट्रो स्टेशन, अच्छा आप ही क्या रैपिडो में बुक कर रहे थे? नहीं, सेम सेम ऑर्डर आ रहा था, सेम ऐसे ही आसपास के लोकेशन से, इसलिए। हाँ, दूसरा कोई होगा लेकिन हम ऐसे ही पूछ लिए। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেল, এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে টোটাল, দেখতে হবে কত কিলোমিটার টোটাল। আরে কাকা কাকা ভয়েতেই পড়ে যাচ্ছিল। ড্রপ ডিস্টেন্স আছে 5.5 কিলোমিটার, যেটা এতে লাগবে আমার 24 মিনিট। রাস্তায় বোধহয় একটু জাম আছে, যেই কারণে এত টাইম বেশি দেখাচ্ছে। এটা বন্ধ নাকি? এদিক ওদিক। 473 দাও, 473 473। আমাকে একটু কিউআরটা দেখাবে।
দাঁড়াও দাঁড়াও। তো দেখতে দেখতে উঠে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে। আর এখান থেকে পার্সেলটা ডিস্টেন্স বাকি আছে 15 কিলোমিটার। আর কাস্টমারকে নামিয়ে দেবো সামনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আমি ভেবেছিলাম একটা দূরে হয়তো যাবে, ভেতর দিকে ঢুকতে পারে, কিন্তু না, আমার ভালোই হয়েছে, ভেতর দিকে ঢুকছে না। কাস্টমার যাবে এর ভেতরে, মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যাবে, তো ভালোই হয়েছে। ওখান থেকে সোজা আমি বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরে নেবো প্যাসেঞ্জারকে নামিয়ে। চলে এলাম মেট্রো স্টেশনের সামনে দক্ষিণেশ্বর। এবার প্যাসেঞ্জারকে এখানেই নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব, এই সামনে নামিয়ে দেবো। একবারের জন্য আমি ভেবেছিলাম যে পুলিশটা আমাকে ডাকছে, তো আমাকে মানে দাঁড় করাচ্ছে আর কি, লেফট সাইডে ডাকলো মনে হলো, আসলে আমাকে সাইড করালো, পেছন দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল, তো ওটাকে সাইড দেওয়ানোর জন্য আমাকে সাইড করালো, আর কিছুই নয়। আমি ভাবলাম বারবার শুধু আমার ওপরই এরকম একটা ফিল এলো। আমার আর একবার একটা জিনিস দেখার ইচ্ছা হচ্ছে যে আমার গাড়ি এখন চলছে 70-তে এখন কীরকম নয়েস আসছে বা নয়েস আসছে না নাকি ঠিক আছে, সেটা আমার দেখার আছে। আর একবার আমি একটু 100 করবো, 100 তুলে তারপর দেখবো যে কীরকম নয়েস আসছে। রাস্তা তো ফাঁকাই আছে। 90-তে বোধহয় আশা করছি নয়েস সেরকম আসবে না। জানি না কীরকম নয়েস এসছে, এবার আর এটা তো আমি পোস্ট এডিটিংয়ে দেখতে পাবো, এখন দেখতে পাবো না। আচ্ছা, অনলাইন আর একটা অর্ডার পেলাম আমি বাগুইআটির থেকে, তালতলা মানে ধর্মতলার সাইডেই। তো প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য চলেই এসছি, অলমোস্ট এই সামনে থেকে পিক আপ আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব তালতলা, তারপরে দেখা যাক বাড়ির দিকে অর্ডার পাই নাকি। যতদূর মনে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে থেকে পিক আপটা আছে, এইখানটা থেকে পিক আপ আছে। ইউটার্ন মেরে নিই। হ্যাঁ, কালকে 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 দেখাচ্ছিলাম ওই বিল্ডিংটা পার্পল কালারের, আজকে ভালো করে তোমায় দেখিয়ে দিলাম। ওপর দিয়ে দেখাচ্ছিলাম কালকে নিচে থেকে, ওপর দিয়ে আলাদাই সুন্দর লাগছিল। আচ্ছা, আচ্ছা, ওটিপিটা বলে দিন। আচ্ছা, 8305 8305 8304। তো আমাদের মেট্রো গলি থেকে বেরিয়ে চলে এলাম। মেট্রো গলি থেকে বেরিয়ে এসে একটা প্যাসেঞ্জার আমি জাস্ট পেয়েছিলাম, মানে 200-300 মিটার পিক আপ ছিল একদম পাশ থেকেই, অ্যামিনিয়ার সামনে দিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। পিক আপ করে নিয়ে যেতে হবে, এটা কোন সাইড আমি আর খেয়াল করিনি, রাজারহাট সাইড ছিল। তো এখান থেকে ডিস্টেন্স দেখায় 24 কিলোমিটার, আর পৌঁছতে লাগবে 1 ঘন্টা 3 মিনিট। রাস্তায় সামান্য একটু জাম আছে, তার মানে যাই হোক, আবার মেট্রো গলির ভেতর দিয়ে আমায় যেতে হবে, মানে মেট্রো গলির পাশ দিয়ে যেতে হবে আর কি। এখান দিয়ে আমার ডান দিক মেরে যেতে হবে। তো চলে এলাম বিশ্ব বাংলা গেটের কাছে। বিশ্ব বাংলা গেটের অবধি আমায় যেতে হবে না, বিশ্ব বাংলা গেটের আগেই এই টানেল দিয়ে বিশ্ব বাংলা গেটকে বাইপাস করে চলে যাব, বা নিচে দিয়ে বেরিয়ে চলে যাব।
ওই যে ওপরে দেখো রেস্টুরেন্ট, দেখা যাচ্ছে হয়তো লোকজনদেরকে, লোকজন যাওয়া আসা করছে। একটু জুম করে পজ করে দেখলে দেখতে পাবে। তো আন্ডারপাসকে ক্রস করে নিলাম। এখান থেকে এখনো ডিস্টেন্স দেখাচ্ছে 9.3 কিলোমিটার, 24 মিনিটের রাস্তা। তো ভাই প্যাসেঞ্জারকে এখানে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে 275 টাকা কাস্টমার দিল। আর রাজারহাটের দিকে আরও 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, এখানে 3 থেকে 4 কিলোমিটার এখান দিয়ে রাস্তা। আর দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই। আর যদি না পাই 3-4 কিলোমিটার আমাকে আরও এগিয়ে যেতে হবে ওইদিকে। আর বাকি অ্যাপগুলোকে অনলাইন করে দিই, যদি আশেপাশে কোনো যদি অর্ডার থাকে, কেউ যদি থাকে তাহলে নিয়ে চলে যাব। আর যদি না থাকে রাজারহাট অব্দি যেতে হবে 4 কিলোমিটার। তো আরেকজনকে পেলাম এই রিজেন্ট সিটি, বা এই জায়গাটার নাম কি, দমদম বলতে পারো, নিউ টাউনও বলতে পারো, হ্যাঁ নিউ টাউনই বলা যায়। তো রাজারহাট নিউ টাউনের সাইড থেকে একজনকে পেলাম, প্যাসেঞ্জার যাবে হাওড়া স্টেশন। তো এটা এন ড্রাইভে অর্ডার ছিল। তো প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলে 220 টাকা কথা হয়েছে। তো 220 টাকায় যাচ্ছি। এই অর্ডারটা 22 কিলোমিটার রাস্তা ছিল, আর চেষ্টা করেছিলাম একটু বাড়িয়ে নেওয়ার, তো বললো না, দেবে না। তো অসুবিধা নেই, 220 টাকা ঠিকই আছে। 1 ঘন্টা 3 মিনিটের রাস্তা এখনও দেখাচ্ছে, 21 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখা যাক, ওখান থেকে হাওড়া যেতে 1 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে 8:30, মানে 9:30টার সময় ঢুকবো। তো আস্তে আস্তে তারপরে বাড়ির দিকে আসারই চেষ্টা করবো। যদি ওখান থেকে দক্ষিণেশ্বর টক্ষিণেশ্বর দেয়, বরানগর দেয়, চলে আসবো ওরমভাবে, ওই সাইড দিয়ে হয়েও বাড়ি চলে আসতে পারি। যে সেই পার্পল কালারের ফ্ল্যাটটা সকালবেলা নিচে দিয়ে দেখেছিলাম, আর সকাল না বিকেলবেলা নিচে দিয়ে দেখিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা ওপর দিয়ে। তো ফাইনালি চলে এলাম, 9:15 বাজে, হাওড়া স্টেশন চলে এসেছি। তো এবারে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে দেখতে হবে কোন দিকের অর্ডার আছে। র্যাপিডো, উবের, ইনড্রাইভ, ওলা সব অন করে দেবো। দেখতে হবে কোন দিকে অর্ডার আছে। বাইরের দিকে অর্ডার যদি পাই তো ভালো, না হলে দেখবো বরানগর, আর না হলে দক্ষিণেশ্বর, মানে যেদিকে পাওয়া যায়। হাওড়া ব্রিজে হাওড়ার দিকে ঢোকার রাস্তাটা প্রচুর জাম হয়ে আছে। জানি না কী কারণে এত জাম লেগে আছে, কিন্তু বীভৎস পরিমাণে জাম লেগে আছে। তো প্যাসেঞ্জার থেকে পয়সা নিয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম। তো এবার দেখা যাক কোন দিকে অর্ডার পাই। বাড়ির দিকে যদি একটা পেয়ে যাই তো ভালো হয়। তো আর একটা প্যাসেঞ্জার পেলাম, যিনি যাবে লিলুয়া বলতে পারো, বা বেলুড়ও বলতে পারো। তো প্যাসেঞ্জারের লোকেশনের কাছে খুবই চলে এসেছি, আর 1 মিনিটের রাস্তা আছে। তো প্যাসেঞ্জার জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ। এই জামের মধ্যে আমি প্যাসেঞ্জারকে রিপ্লাই দেবো না গাড়ি চালাবো? তো চলে এসেছি প্যাসেঞ্জারের খুবই কাছে। দেখি প্যাসেঞ্জার ক্যান্সেল না করে দিলে, মানে ক্যান্সেল না করলেই হলো। এই বাঞ্চোদ, कहाँ देख रहा है भोसड़ी के? এক্ষুনি দিয়েছিল মেরে, তাও তো ভালো গালাগাল বেরোলো মুখ থেকে, আরো খারাপ হয়। তো লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জারকে, আপনি रास्ते में जाम है ना, अब एसएमएस किए रिप्लाई नहीं कर पाए। তো পিক আপ করে নিলাম। দেখলে এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 13 মিনিটের, 3.6 কিলোমিটার রাস্তা। দেখি আস্তে আস্তে এরমভাবেই ছোটো ছোটো অর্ডার পেলেও হয়, যদি একবারে বাড়ি পৌঁছে যাই তাও হয়। দেখা যাক কিরমভাবে যেতে পারি, আস্তে আস্তে যেতে পারি নাকি, আস্তে আস্তে যেতে হয় নাকি একবারে চলে যেতে পারি।
তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক বাড়ির দিকে কখন অর্ডার পাই বা কোন দিকে অর্ডার পাই। একটা ভদ্রকালীর দিকের একটা ফুড অর্ডার আমি নিয়ে নিয়েছি। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে বোধহয় 1.5 কিলোমিটার, আর ড্রপ ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার না 6 কিলোমিটার ছিল। তো টোটাল আমায় 70 টাকা মতো দিচ্ছিল। তো দেখলাম ঠিকই আছে, তো যাই ফুড অর্ডারই মারি একটা। তো বাড়ির দিকে তো অর্ডার পেলাম, কমসে কম হয়তো 5 মিনিট দাঁড়াতে হতে পারে। 5 মিনিট একটু সময় নষ্ট হবে, এর থেকে বেশি কিছু আর হবে না। তো পার্সেলটা পিক আপ করে নিয়েছি, আর ডিস্টেন্স দেখাচ্ছে 6.2 কিলোমিটার হবে। এটা 4 কিলোমিটার দেখাচ্ছে, যেহেতু ঘুরিয়ে দেখাচ্ছে এখান দিয়ে। এটা পিক আপ করে নিয়ে, পার্সেল নয় ফুড অর্ডার ছিল, ফুডটা কালেক্ট করে নিয়েছি। যেতে লাগবে 20 মিনিট হবে, 22 মিনিট দেখাচ্ছে, এটা 20 মিনিট হয়ে যাবে। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। অর্ডারটা দিল আমায় 70 টাকা। আর একটা অর্ডার পেলাম, এটা হচ্ছে পিৎজা হাট থেকে অর্ডারটা ছিল। দেখলাম 600 মিটার ড্রপ, 600 মিটার ড্রপের জন্য আমাকে দিচ্ছে 50 টাকা মতো। তো ভালোই হয়েছে, ছোট্ট একটা অর্ডার, মানে 600 মিটারের অর্ডার পিৎজা হাট থেকে নিতে হবে। দেখা যাক, যাই অর্ডারটা পিক আপ করি আর ডেলিভারি করে দিই সাথে সাথে। 600 মিটার মানে তো একটুখানি 5 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। খালি পিক আপটা করতে যেটুকু সময় লাগবে। যদি খাবারটা যদি রেডি থাকে তাহলে ঠিক আছে, আর যদি অর্ডার যদি রেডি না থাকে তাহলে একটু টাইম লাগবে। 4317। তো পার্সেলটা নিয়ে নিয়েছি, মানে ফুডটা নিয়ে নিয়েছি। এবারে যেতে হবে, এখানে দেখাচ্ছে 550 মিটার, কিন্তু এখানে একটু ভুল দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমি রোডের ওপরে, এবার ঠিক দেখাচ্ছে। এটা 750 মিটার। 750 মিটার, আর যদি এদিক দিয়ে যাই তাহলে হয়তো 650 মিটার হয়ে যাবে। বাইকের চাবি কি ভেতরে রেখে এলাম নাকি? দেখি তো একবার, পকেটে আছে নাকি, না পকেটেই আছে। হ্যালো, আপনি এই নাম্বারে করে দিতে পারেন, আমার যে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করলেন ওই নাম্বারে। তো অর্ডারটা দেওয়া হয়ে গেল। এই অর্ডারটা দিল আমাকে 49 টাকা। তো একটু লোকেশন ভুল ছিল। তো এই পাশের গলি দিয়ে, এই গলিটাকে ওই লাস্ট মাথায় আমার লোকেশন দেওয়া ছিল। এটা লাস্ট মাথায়, বেশি দূর না, 200-300 মিটার, 100 মিটার হবে। তো ওই গলিটা অর্ডার ছিল, দেখাচ্ছিল লোকেশন। তো ওই গলিটায় না, আসলে এই গলিটায় ছিল। বেশি দূর না, 100-200 মিটার হবে, 100-150 মিটার। তো ড্রপ করে দিয়েছি। এবার দেখি যদি বাড়ি দিয়ে কোনো অর্ডার দেয়, তো আর যদি না দেয় বাড়ি চলে যেতে হবে খালি গাড়ি নিয়েই। ঘড়িতে বাজে 10টা 51। তো এবারে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, আর দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে আর লাভ নেই, কেননা 11টা বাজতে যাচ্ছে। না প্যাসেঞ্জার পাচ্ছি, না কোনো ফুড অর্ডার কিছু পাচ্ছি। তো বেকার বেকার দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে লাভ নেই। তো বাড়ি চলে যাই। আর যদি বাড়ি যেতে যেতে যদি বাড়ির দিকের কোনো অর্ডার পেয়ে যাই তাহলে যাব, আর না হলে যাব না। গো হোমটা অ্যাক্টিভেট করে রেখে দিলাম, যদি বাড়ির দিকের কোনো অর্ডার হয় তবেই যাব, নাহলে যাব না। আরও অর্ডার পেয়েছি, বেলঘড়িয়া টেলঘড়িয়ার সাইডে, ওই সাইডে অর্ডার পেয়েছিলাম, কিন্তু ওই দিকে তো যাবো না এখন। তো বাড়ি ছাড়া অন্য কোথাও যাবো না। তো আজকে টোটাল তাহলে গাড়ি চললো কত? আজকে গাড়ি চলে গেছে 100 কত, 117 প্লাস এখনো পর্যন্ত প্রায় 7 কিলোমিটার মতো বাকি আছে। 17 আর সাথে হচ্ছে 24, ওই 25ই ধরলাম। 125 কিলোমিটার যে গাড়ি চলেছে, 125 কিলোমিটার গাড়ি চলে তাহলে তেল খরচা হলো যে কত, ওই 350-400 টাকা, 350 টাকার মতো তেল পুড়েছে। 350 থেকে 400 টাকা তেল পুড়েছে।
টাকা তেল, 300 টাকার তেল পুড়েছে। 300 টাকার তেল পুড়িয়ে যে কত টাকা কাজ করলাম সেটা তোমাকে বাড়ি গিয়ে বলতে পারবো। বাড়ি গিয়ে হিসাব করে নিই, তারপর তোমাদের বলছি। তো ভাই, তোমাদের ভিডিওটা আজকে দেখলে পুরোটা, তো তোমাদের অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি তোমাদের আজকে কেমন লাগলো? আজকে মাইকটাকে অনেকটা ভালোভাবে সেট করেছি, জানি না, আশা করছি তোমাদের কোয়ালিটিটা ভালো লাগবে। তো ভাই, বাড়ি তো আমি চলে এসেছিলাম। তো আজকে গাড়িতে আমার প্রায় 300 টাকা মতো তেল পুড়েছে। আর আজকে কত টাকা কাজ করলাম, তো আজকে অলমোস্ট 1200 টাকা আজকে কাজ করেছি। আজকে বেশিক্ষণ আজকে গাড়ি চালাইনি। ধরে নাও অনেকক্ষণ টাইম তো নষ্ট হয়েছে। টাইম নষ্ট হয়েছে কোথায়? যখন আমি ক্যামেরার মার্কেটে একটু গেছিলাম, আমি ক্যামেরার মার্কেটের টাইম একটু নষ্ট হয়েছে। মোটামুটি আজকে বেরিয়েওছি অনেক লেটে। আজকে বেরিয়েছি আমি বিকেলবেলা 4টে নাগাদ বেরিয়ে বাড়ি ঢুকে গেছি 10:30, 11টা নাগাদ আমি বাড়ি ঢুকেছি। তো টোটাল আজকে তাহলে কতক্ষণ গেছিলাম? 4টে থেকে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, টোটাল 7 ঘন্টা কাজ করেছি। 7 ঘন্টা কাজ করে আজকে কাজ করেছি আমি 1200 টাকা। তো 1200 টাকা কাজ করি, 7 ঘন্টা কাজ করে, তো এটা ভালো অ্যামাউন্টই কাজ করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি পুরোপুরি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করে দিও। যদি চ্যানেলটা নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।